আজকে প্রথম পর্ব রাস পুজো এবং পারণ। তো এই রাস কথার অর্থটা কী এবং রাসমেলা কী এটা আমাদের প্রথম জানা উচিত। রাসমেলা একটি বার্ষিক উৎসব যা মূলত শ্রীকৃষ্ণের রাসলীলার স্মরণে কার্তিক পূর্ণিমায় রাতে অনুষ্ঠিত হয়। এই উৎসবের মূল আকর্ষণ হল রাসলীলায় নাটক, গান ও নাচের মাধ্যমে কৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করা। এটি একটি প্রধান উৎসব হলেও পশ্চিমবঙ্গে রাসলীলার কৃষ্ণের সাথে সাথে রাধা ও গোপিনীদের নৃত্য থেকেই রসকথার উৎপত্তি এবং রস বা অমৃতের আস্বাদনই এর মূল উদ্দেশ্য। এটি একটি আধ্যাত্মিক প্রেম ও ভক্তির রূপকথা। এই উৎসবের সময় রাসলীলা হয় নাটক এবং নাচের আয়োজন। রাসলীলার বিভিন্ন অংশ যেমন কৃষ্ণের অন্তর্ধান, রাধাকৃষ্ণের অভিসার ইত্যাদি পরিবেশন করা হয়। নবদ্বীপ, কুচবিহার, সুন্দরবনের মতন বিভিন্ন স্থানে এই মেলা খুব জনপ্রিয়। বাংলাদেশ মণিপুরীরাও এই উৎসবটি প্রধান উৎসব হিসেবে পালন করে থাকে। আজকে আমরা এই উৎসবের মাধ্যমে দেখতে পাই যে রাধা ও কৃষ্ণ গোপিনীদের সঙ্গে লীলা করছেন, নৃত্য করছেন, সঙ্গীত পরিবেশন করছেন এবং করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের শরীরের মধ্য থেকে সমস্ত দেবদেবীর আবির্ভাব হতে শুরু করে, অর্থাৎ নির্গত হয় ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে, শরীর থেকে। সেখানে শৈব, শাক্ত, বৈষ্ণব সমস্ত দেবদেবীর আবির্ভাব হয়। শৈবদের যেমন হয় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হয়, মা কালীর হয়, মা ভবতারিণী হয় এবং মা দুর্গার মূর্তি প্রকাশিত হয় এবং শ্রীকৃষ্ণের শরীর থেকে লক্ষ্মীসহ আরও বিভিন্ন দেবদেবীর আয়ন বেরিয়ে আসে। সেটা দেখে রাধিকা ছাড়া আর সমস্ত গোপিনীরা স্তম্ভিত ও বিস্ময়ে তাকিয়ে থাকেন। তারা লক্ষ্য করেন যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অবিচল দৃষ্টিতে শ্রী রাধিকা তাকিয়ে আছেন, কিন্তু তারা এর মধ্যে কোনো ভাবলেশ নেই। তারা দুজনে রাধা ও কৃষ্ণ ভাবলীন অবস্থায় নৃত্য করে যাচ্ছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর এই মূর্তি দেখে, তার এই শারীরিক বিভূতি দেখে সমস্ত গোপিনীরা স্তম্ভিত, আশ্চর্য হয়ে যায়। আজকে সেই থেকে নবদ্বীপের রাসলীলা অত্যন্ত জনপ্রিয়। এই রাসলীলা বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষরা একত্রিত হয়ে থাকেন, রাসলীলায় অংশগ্রহণ করে থাকেন। রাসলীলায় আজকে রাস কথার অর্থ একটি লাগাম। আমাদের শরীরে যে ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষষ্ঠ ইন্দ্রিয়কে রাস টানার বা লাগাম টানার একটি নামই হচ্ছে রাসলীলা। অর্থাৎ ভগবানের প্রতি নিরবচ্ছিন্ন অকৃত্রিম ভক্তিপ্রেমের মধ্য দিয়ে আমরা পরমাত্মার সাথে মিলন ঘটাতে পারি এই লীলার মধ্য দিয়ে, এই ভক্তির মধ্য দিয়ে এবং শ্রদ্ধার মধ্য দিয়ে। তাই এই রাসলীলা আজকে নবদ্বীপে এত জনপ্রিয়। নবদ্বীপে এই মিছিলে যে তারা পালন করে থাকে, পুজোর পরের দিন যে পালন হয়ে থাকে, সেই পালন দুদিন হয়, তারপরে হয় কার্নিভাল। আমি পালন এবং কার্নিভালের ভিডিও আপনাদের কাছে পরে দেখাবো। এই মুহূর্তে আমি আপনাদের কাছে রাসলীলা সংক্ষিপ্ত সারে কোথায় কোথায় হয়, ভগবানের প্রতি অগাধ প্রেম অর্থাৎ জীবাত্মার সাথে পরমাত্মার যে মহামিলন, সেই মিলনের নামই হচ্ছে কামহীন ভালোবাসা। সেই ভালোবাসাই আপনাদের কাছে আমি উপস্থাপিত করলাম এবং এর মধ্যে দিয়ে আমরা ভগবানের গুণকীর্তন করব। ভগবান শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণের আমরা গুণকীর্তন করব।